চলে যাও ভাই, থ্যাংক ইউ। ওকে, কে করলো? হ্যালো ভিউয়ার্স, আজকে আমার আরো একটা স্পেশাল দিন। গত পর্বে হ্যালো ভিউয়ার্স, আজকে কিন্তু আমার খুব একটা স্পেশাল দিন, বিকজ আমি ফ্যানফেয়ার মেগা কন্টেস্টে সেকেন্ড হয়েছি। আর সেই সেকেন্ডের পুরস্কার তারা কিন্তু সরাসরি লাইভের অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দিবে। সেখানে লাইভ শো হবে এবং সেখানে তাদের বিজয়ীদের হাতে ওই প্রাইজগুলো তুলে দিবে। সো এমন একজন সেকেন্ড বিজয় হচ্ছে আমি। সো তারা আমাদের আবার কল করেছে সেখানে যেতে, আর সেখান থেকে আমি ওই সেকেন্ড পুরস্কারটা কালেক্ট করব আর লাইভ শোতে অংশগ্রহণ করব। তো চলুন আমরা সরাসরি চলে যাব এখন ধানমন্ডির ফ্যানফেয়ার অফিসে, কারণ ওই পুরস্কারটা কালেক্ট করতে হবে। তো লেটস গো। তো চলে আসলাম আমরা ধানমন্ডি, সে আমাদের চিরচেনা পথ, কারণ আমি এখানে ঢাকা সিটি কলেজে পড়ছি। আর সিটি কলেজ এখান থেকে আমার দূরত্ব মাত্র 2 মিনিটে। তো এখানে আমার অলওয়েজ আসা হয়। সো আমরা চলে এসেছি সে অফিসের কাছাকাছি। সে হচ্ছে আমরা সে আগের এই অফিসটাতে এন্ট্রি করলাম। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি যেখানে লাইভ কনসার্ট হচ্ছে সেখানে চলে যাব, অর্থাৎ তাদের অডিটোরিয়ামে। সেখানে কিন্তু একটা লাইভ শো হচ্ছে আর আমি অলরেডি লেট হয়ে গেছি। সেই হচ্ছে দেখতে পাচ্ছেন লাইভ শোটি। সো আপনারা যে মূলত যে কোনো প্রোগ্রামের লাইভ শো দেখেন, পিছনে যে বড় ধরনের টিভি স্ক্রিনগুলো দেখেন সেগুলো কিন্তু মূলত টিভি স্ক্রিন না, সেগুলো কিন্তু গ্রিন স্ক্রিন থাকে। এই গ্রিন স্ক্রিনগুলোকে আপনারা কাট করে যে কোনো সাইজের বা যে কোনো কিছু আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড রূপান্তর করতে পারেন, অর্থাৎ যা ধরনের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা লাগাতে পারেন যদি আপনারা এই ধরনের একটা গ্রিন পর্দা ব্যবহার করেন। সেই ক্ষেত্রে আপনার মন পছন্দ মতো যে কোনো স্টোরি আপনারা পরিবর্তন করতে পারবেন আপনাদের এই গ্রিন পর্দাকে। সো বাই দ্য ওয়ে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের কন্টেস্ট হচ্ছে এই নীরব ভাইয়ের সাথে। সেখানে তাকে দেখানো হচ্ছে একটা ছবি। আর ছবির মাধ্যমে তাকে না দেখে বলতে হবে সে কে, আর ওই ভাইয়াটি তার ক্যারেক্টারে কিছু পরিচয় দিচ্ছে যাতে সে গেস করতে পারে কে। এখন যে তার গেস মিলে যায় সেক্ষেত্রে সে পয়েন্ট পাবে। এটা তার একটা গেমস চলছে। সেরকম আর টুকিটাকি অনেক ধরনের গেম চললো। আর এরকম ধরনের লাইভ সেট আপনি আপনারা কখনো দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট সেট আপে জানাবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এরকম ধরনের লাইভ শো আপনারা কখনো দেখেছেন কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে একজন কম্পিউটার দ্বারা কিন্তু সারাক্ষণ লাইভ পরিচালনা করছে, আর এখানে কিছু বক্তা অর্থাৎ নীরব ভাইয়া আর একজন বক্তা এখানে তারা বক্তব্য দিচ্ছে। চলুন, লাইভ শোতে আমাকে ডাকা হয়েছে। দেখুন যে কিভাবে আমাকে লাইভটি পুরস্কার দেওয়া হয়। নিচে আমার নাম উঠে গেছে মেজুবাই হোসেন। আমি চুপ থাকি, দেখুন আপনারা কি হয়। তোমারটা তুমি নিয়ে চলে যাও ভাই, থ্যাংক ইউ। ওকে, কে করলো? দেখতে দেখতে লাইভ কনসার্টটি শেষ। আর এ হচ্ছে যে বসে আছে এই ভাইয়াটা কিন্তু ফার্স্ট হয়েছে, সে কিন্তু ডিপ ফ্রেশ পেয়েছে, আপনারা দেখতে পেলেন। সো বাই দ্য ওয়ে, আমি যেটা পেয়েছি তারা নিয়ে বহুত খুশি। আর ওই ভাইয়াটা ট্রাক লাগবে যার কারণে বসে আছে, আর আমি এই প্রাইসটা নিয়ে সেন্দিতে চলে যেতে পারবো ইজিলি। সেটা হচ্ছে আমাদের ভিশন এই ওভেনটি, সেটা আমি বাসায় যাই কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু আনবক্সিং করে দেখাবো। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। আর এখন আমি এটা লিফটের জন্য ওয়েটিং করছি। আর হচ্ছে লিফট, এখানে ফ্যানফেয়ার লোগো লাগানো আছে 11 তলায়। সো আবারও সব দিক দিয়ে বলবো অফিসটা খুবই সুন্দর, খুবই ভিআইপি, খুবই নিট অ্যান্ড ক্লিন এবং খুবই সুন্দর। ফান করেছি অনেক সারাদিন। আর এখানে পিছনে আছে মিরর, হাই হ্যালো বলছি। আর এই নিচে দেখতে পাচ্ছেন আমার সেই ওভেনটিক যে বাসায় নিয়ে কখন আমি খুলবো। আর এটা কিন্তু আমি আম্মুকে এখনও জানাইনি, যার কারণে আমার মন থেকে এখন আরেকটা সারপ্রাইজ রয়ে গেছে আম্মুর জন্য। সেটা আমি অবশ্যই বাসায় যেয়ে আম্মুকে দেখাবো, কারণ আম্মু এখনও জানে না। স্যার রাস্তার সমাবেশ চলার কারণে কিন্তু তেমন একটা গাড়ি ঘোড়া পাইনি। স্যার আমরা রিক্সায় চলে যাচ্ছি বেশ কিছু দূর। এখন আমরা রিক্সায় চলে এসেছি। আর হচ্ছে আমাদের ভিশন ওভেনটি, সেই হচ্ছে ধানমন্ডি এরিয়া ভিউটা খুবই সুন্দর লাগে রাতের বেলা। দেখে মনে হয় যে কোনো একটা ছোটো মোটো দুবাই শহর আছে আর কি, এরকম টাইপের লাগে। মানে ধানমন্ডির ভিউটা বলবো একদম রাতের বেলা একদম বেস্ট। আর হচ্ছে সেই ভাইরাল বিল্ডিংটা যেটা আপনারা কিন্তু সচরাচর মোবাইলে দেখে থাকেন, এটা না সামনেরটা, খুবই সুন্দর, খুবই জোস, খুবই নাইস। প্রাইস যেহেতু পেয়ে গেলাম সেক্ষেত্রে কিন্তু আমি এটা একা একা খুলবো সেটা হতে পারে না। সো আমি আজকে যে ওভেনটা পেলাম সেটা আমি আজকে আপনাদের সামনে রিভিউ করতে চাই। তো চলুন সেটা আজকে আমি আপনাদের সামনে আজকে আনবক্স করবো এই ওভেনটি, যে এটা কেমন আসলে ফ্যানফেয়ার থেকে যেটা আমি আজকে পেলাম। সো লেটস গো। সো ওভেনটা নিয়ে কিন্তু আমরা রীতিমতো বাসায় চলে এসেছি। এখন আমরা ওভেনটা আনবক্সিংয়ে পালা। সেটা এত বড় একটা ওভেন আমার একা পক্ষে আনবক্সিং করা খুব একটা জুলুম হয়ে যাচ্ছিলো। বাই দ্য ওয়ে, খুব খুশি চোটে একটা আনবক্সিং করে ফেললাম। ভয়ে ছিলাম যে ভাঙবে কি না, যাক ভাঙিনি, কারণ আনবক্সিং করার এক্সপিরিয়েন্স তো আছেই। সো এই বক্সটা থেকে আমরা ওভেনটা বের করে নিচ্ছি। সো ওভেনটা বেশ ভাবে প্যাকেজিং করা হয়েছিল। আর এটা মডেল নাম্বারটা কিন্তু আই থিঙ্ক আমার খেয়াল নেই, যেটা বক্সে দেখা ছিল আপনার পজ করে দেখে নেন। আর এখানে কিন্তু এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন আর মাইক্রো ওভেনের ভিতরে কিন্তু অবশ্যই পার্থক্য আছে। সেটা আমি যদি আপনাদের বলি, ইলেকট্রিক ওভেনে যা আপনারা কিন্তু সব কিছু রান্না করতে পারবেন, গ্রিল করতে পারবেন, সব কিছু এভরিথিং করতে পারবেন গরম বাদে। আর যেটা মাইক্রো ওভেন আছে সেটা শুধু গরম করতে পারবেন রান্না বাদে। রান্নার অপশন থাকলেও তেমন একটা করা যায় না। বাট সব দিক দিয়ে বলবো যে ইলেকট্রিক ওভেনটাই বেশি কাজে, কারণ এখান থেকে আপনার যে কোনো ধরনের বেকার আইটেম, যে কোনো আপনার মন পছন্দ মতো সব কিছু এটা মেক করতে পারবেন। আর এটা হচ্ছে 32 লিটার, বেশ ভালো বড়সড় একটা দেওয়া হয়েছে যাতে আমরা পুরো ফুল ফ্যামিলি সহ কিছু খাবার রান্না করতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফ্যানফেয়ার ফর গিভ দিস আইটেম আমাদের সেকেন্ড হিসাবে বিজয় করার জন্য।
সো আশা করছি ভিডিও যদি সামান্য পরিমাণে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। জানি না কি কোথা থেকে দেখছেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাকে ফলো করবেন, লাইক করবেন, আর যদি ফ্যানফেয়ার থেকে দেখে থাকেন অবশ্যই আমাকে ফলো করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার অফ হেলথ অ্যান্ড গুড বাই। আল্লাহ হাফেজ।